কলেজ পাস করে শেষমেশ মেলায় মেলায় ফুলের দোকান দেখেই বুঝতে পারছো। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেখলে এবার আমাদেরকে একটু দেখো। আমিও ছোটবেলায় আগে বাড়িতে পুষতাম। আপনাকে উঠবে নাকি কমেন্টে জানি অবশ্যই। হ্যালো হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। ভালো না থাকলে দেখো ভিডিওটা হয়তো একটু হলো মনটা ভালো হয়ে যাবে। আমি কৌশিক, আর আমাকে সবাই বিট্টু বলেই চেনে। তো আজকের ব্লগটা হতে চলেছে সরস্বতী পুজো নিয়ে। সকাল সকাল চলে আসলাম মাসির অঞ্জলি দেওয়ার জন্য। আমি অঞ্জলি দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। অঞ্জলি দিচ্ছি আর চোখ বন্ধ করে মার কাছে যা চাওয়ার আমি চাচ্ছি, তোমরাও যে যার চাওয়ার চেয়ে নাও। আশা করি মা তা পূরণ করবে। মনে করো তোমার সামনে সরস্বতী ঠাকুর এসে তুমি প্রণাম করো, কেউ ফুল দিবে না, ঠিক আছে? কমপ্লিট। এবছর সরস্বতী পূজা পড়েছে 23শে জানুয়ারি। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি হওয়ার পিছনে তার অবদান বলে শেষ করা যাবে। তিনি ছিলেন একজন গর্বিত হিন্দু চেতনার প্রতীক। কারাগারের অন্ধকারের দেওয়ালেও তিনি সরস্বতী পূজা করেছিলেন। যাই হোক, সব কমপ্লিট হওয়ার পর বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। আগের থেকে কোনো প্ল্যান ছিল না কোথায় যাবো, এই দিনটা কি করে কাটাবো। বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলি, এই রাকেশ, এই মিহির, একটু পড়াশোনা কর, বান্ধবীকে নিয়ে ভালোই তো ঘুরছিস। আর কিছু না হোক, নিজের সেফটির জন্য কিন্তু হেলমেটটা খুবই দরকার। এখন রয়েছি জামালদা ফরেস্ট রোড। আমার পিছনে দেখা যাচ্ছে চারদিকে রাস্তায় শুধু। আর আমরা এখন রয়েছি জামালদা তুলসীদেবী হাই স্কুল। আর এখান থেকে জয়গুরু মন্দির অবধি দেখো। প্রথমে আমরা মেলায় না ঢুকে ফার্স্ট আমরা মন্দিরের পিছন দিকে আসলাম, দেবরাস্তার সামনে। আর আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার পিছনে দেখেই বুঝতে পারছো এটা বয়ে যাচ্ছে, সেটা মেবি সুডুঙ্গা নদী। আর এখানকার পুরো ভিউটা একবার সম্পূর্ণ ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেই। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিউটা কেমন লেগেছে তোমাদের। এবার আমরা ভিতরে এসে গেছি, এইবার ভিতরে ভিউটা একবার দেখো। পিছনে ভিউ তো অনেক দেখলে, এবার আমাদেরকে একটু দেখো। মানে ফেসবুকে দেখে থাকলে একটু ফলো আর লাইকটা করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা একটু। এরা কিন্তু আমাদের থেকে একটু সিনিয়র, দেবরাজের সূত্রেই আমাদের পরিচয়। আমি যে ব্লগটা করছি তাতে কিন্তু ওরা অনেক খুশি। কেমন লাগছে ভাই? তারপর দেখলাম খরগোশ। আমিও ছোটবেলায় আগে বাড়িতে পুষতাম। তারপর দেখো মন্দিরের ভিতরে ভিউটা পুরো। আমি ক্যামেরা ওপেন করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, তার মধ্যে ফার্স্ট টাইম ব্লগিং করছি, একটু তো নার্ভাস। তার মধ্যে স্ক্রিপ্ট আগে থেকে করা নেই, আর মানুষের ভিচিমিচি শব্দ, আর উইদাউট মাইক্রোফোন। এর বিষয় যেটা ফার্স্ট টাইম তো একটু নার্ভাস লাগছিল, এত মানুষের ভিড়ে ক্যামেরা ওপেন করে ঘুরতে। অনেকেই আমাকে থেকে হাই, আর অনেকে নিজের থেকে কথা বলতে আসছে। ভাই তাহলে তোরা ঘোর, হ্যাঁ ঘোর, কেমন লাগছে পরে আমাকে জানাবি, ঠিক আছে? মেলার ভিতরে ঢুকলাম, দেখে তো মনে হচ্ছে রেকর্ড সংখ্যক ভিড় হচ্ছে। এবার দেবরাজ বলছে সে নাগরদোলা উঠবে নাকি, তোমরা কি উঠবে নাকি কমেন্টে জানি অবশ্যই। দেবরাজ ওঠার জন্য বারবার বলছে, সে একা উঠতে চাচ্ছে না। অনেক কয়েক ধরনের নাগরদোলা এসছে। যাই হোক, আমি ভাই আর যাই পারি না, কারণ এই নাগরদোলায় উঠতে পারবো না, হামছে নাও পাই না। আর বাকি তিনজন ব্যক্তির মধ্যে দুইজন আমার মতো উঠতে পারবে না, আর একজন A few moments later. তারপর মেলা থেকে বেরিয়ে দেখি আমার ফ্রেন্ড ফুলের দোকান দিয়েছে, তো বন্ধু আমাকে গোলাপ ফুল নিতে বলছে। তারপর আমি বললাম এ নিয়ে যা, এখনই অ্যাডভান্সে নিয়ে যা। कुछ समझे दया का मतलब है? ফ্রেন্ডের সম্বন্ধে একটু বলি। তো ফ্রেন্ডের বাড়ি হচ্ছে জামালদায় লোকাল। তো আমরা একসাথে জিওগ্রাফি অনার্স নিয়ে কলেজে পড়েছিলাম। কলেজ পাস করে শেষমেশ মেলায় মেলায় ফুলের দোকান। তো কোনো কাজে কিন্তু ছোট না, আমিও কিন্তু টুকটাক একটু ক্যাটারিং করি। কারো বাড়িতে অনুষ্ঠান হলে আমাকে একটু জানিও, অল্প খরচে করে দেবো, তার সাথে আমারও কাজ পাবো। বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা মেলাতে কিছু খাইনি, তাই জামালদা বাস স্ট্যান্ডে এসে টিফিনটা সেরে নিচ্ছি। টিফিনে নিয়েছি 4টা পুরি আর আমদই। গাইস আর চলে আসছি, তো সন্ধ্যা হয়ে গেছে। বিষয়টা হলো মেলায় হেলমেট হারিয়ে ফেলেছি, তো ভাগ্যিস মাপনা নিয়ে গেছি। মেঘলিগঞ্জে পৌঁছে গেছি। আমাদের স্কুলে পূজা হয়েছিল এবং স্কুলের মাঠে 23শে জানুয়ারি প্রোগ্রাম হচ্ছে। আমি এখন রয়েছি মেঘলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। অনেক বছর পর নিজের পুরনো স্কুলে ফিরে আসার যে অনুভূতি বলে বোঝানো যাবে না, যেখানে জীবনের সোনালী দিনগুলো চোখের সামনে ভেসে উঠছে আজ। সেই ক্লাসরুম, খেলার মাঠ, সেই পরিচিত গণতান্ত্রিক শাসনের দিনগুলোর মুহূর্তের কর্মব্যস্ত জীবনে আনন্দ ফিরিয়ে দিল। যখন বেরিয়ে যাবো প্রোগ্রামে, সেখানে আমার স্কুলের বন্ধু ফার্স্ট বয়, সে আমার জন্য অপেক্ষা করছে। তার সাথে এখন আমরা প্রোগ্রামে রয়েছি। দীর্ঘ 6 বছর পর বন্ধুর সাথে দেখা হলো, বন্ধুর সাথে কথা হচ্ছে। স্কুল লাইফে আমাদের রোল 1 থেকে 4-এর মধ্যেই ছিল, চাকরি পাইনি। তো ছাড়ো সেসব কথা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট। ওদের সাথে দেখা হচ্ছে নেক্সট।